ড্যাং ড্যাং করে চলে আসছে, টাকার প্রতি কি লোভ দেখ। ওরে বাবা, আমার একই লোভ আছে, আর ওর লোভ নাই। আমি তো ভোরবেলা থেকে এসে দাঁড়িয়েছো। এই মুখ সামলে কথা বলবি, টাকা নিতে এসেছি, ভদ্রভাবে টাকা নিয়ে বাড়ি যাবি। পেমেন্ট পেয়েছি? হ্যাঁ পেয়েছি। এই ব্যাগটা আমাকে দে, আমি ভাগ করে দিচ্ছি। তুই ভাগ করবি মানে? আমাকে দাও, আমি ভাগ করবো। এই স্যার বলছি আমি ভাগ করবো, ছাড় ভাগ করবি তার মানে আছে। আপনারা চুপ করেন। প্রত্যেক মাসে এভাবে ঝামেলা করেন কেন? কোনো হাট বাজার নয়, এটা হচ্ছে অফিস। আপনারা যদি প্রতি মাসে এভাবে ঝামেলা করেন না, আপনার স্বামীর চাকরিটাই চলে যাবে। আমি ঝামেলা করতে আসিনি, টাকা ভাগ করতে এসেছি। টাকা আমি ভাগ করে দিচ্ছি, ব্যাগটা দেন। এই মাসে আপনাদের স্বামী 40,000 টাকা বেতন পেয়েছে, আপনি নেন 20,000, আপনি নেন 20,000। এই মাসে আপনার স্বামীর অফিসের যাতায়াতের খরচ দুজনেই 3,000 করে টাকা দেন। আমি পাগল নাকি? এই টাকা থেকে আমি 1 টাকা ফালতু খরচ করতে পারবো না। আমি ফ্রিজ অর্ডার দিয়েছি। তাহলে আপনি দেন। ও বাবা, ও দিল না, আমি দেবো? আমি এসে কিনবো। এই চবড়ি, দেখলেন স্যার, আমাকে কোনোভাবেই ভালোবাসে না, ভালোবাসে আমার টাকা। আমি সবই বুঝি টনি। এই নাও 2,000 টাকা, পরের মাসে পেমেন্ট থেকে কেটে নেবো। এই তো স্যার চলে এসেছি। আসেন আসেন। এসব কেন? কেন তুই বুঝতে পারছিস না? তুই সেদিনের মেয়ের বার্থডে পালন করলি, আমার মেয়ের বার্থডে পালন করবে না। মাহির বার্থডে তো এখন না, 6 মাস বাকি আছে। 6 মাস পরে করবো। কি ব্যাপার, তাই থাকলি যে? এখানে এসে কেক কাটতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার গিফট? আমি জানি না মধু যে তুমি আজকে বার্থডে পালন করবা। কোনো ব্যাপার না, তাহলে টাকা দাও, আমি গিফট কিনে নেবো। বিশ্বাস কর মধু, আমার কাছে 1 টাকাও না, তোমাকে আমি অন্যদিন গিফট কিনে এনে দেবো। তুই কাকে কে খাওয়াচ্ছিস? বসে কা ছাই দিল মুখে। টাকা নাই, গিফট নাই, তোর লজ্জা লাগে না? চল এখান থেকে। আর শোন, কাল 15 তারিখ মনে আছে তো? কাল ডাক্তারখানায় যেতে হবে। টাকা নাই বলে নাকে কাটলে না, কপালে কষ্ট আছে। ঠিক আছে। লামা, তুমি খাও। কি বাবা, ফোন করে ডাকলি যে? চ, বহরমপুর যেতে হবে। হঠাৎ বহরমপুর কেন? তার আগে তুই বল, সকাল থেকে কোথায় গেছিলি? আমাকে ডাক্তার দেখাতে লিখেছি। আমিও ডাক্তার দেখাতে যাবো। তো কোনো অসুখই নাই, তুমি কেন ডাক্তার দেখাতে যাবা? অসুখ হতেও তো পারে, তাই আমি ভাবছি পেটের একটা ছবি করবো। আমার কাছে টাকা নাই। ওর বেলায় টাকা আছে আর আমার বেলায় টাকা নাই। চল শিগগিরি, তোকে যেতেই হবে। আমি যাবো না। তুই যাবি না, তোর বাপ যাবে। যাবি কি যাবি নি? ঠিক আছে চলো। কোথায় যাওয়া হচ্ছে? কেন, অফিস যাচ্ছি। তোর অফিস যাওয়া হবে না। তাহলে সতীন গেলে তুই বহরমপুরে কি করতে গেলি? তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম না, তাই ওকে একটু বেড়াতে লেগেছিল। তোকে বলিনি ওকে কোথাও নিয়ে যাবি নি? আমি ওকে কোনো জায়গায় নিয়ে যাবো না, তুমি এর মতো আমাকে ক্ষমা করে দিন। তোর কোনো ক্ষমা নেই, কতক্ষণ না আমার পা ধরি। কি হলো, শুনতে পাচ্ছ না? আর পা ধরে ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করবো, 10 বার কান ধরে উঠবো। ওকে এবার ছেড়ে দাও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। এই দাঁড়াও, কটা বাজে এখন? খবরদার অফিসে ঢুকবা না, যার কোনো টাইম জ্ঞান নেই সে অফিসে কাজ করতে পারবে না, বেরিয়ে যাও এক্ষুনি। স্যার প্লিজ, আপনি দয়া করে এরকম কথা বলবেন না, আপনি তো সবই জানেন। তো আমি কি করবো? তুই দুটো পিক করেছিস তাতে আমি নাকি? অফিসে তোর কোনো কাজ না, বেরিয়ে যা শিগগিরি।